রবকে খুশি করার ইচ্ছা কার কার আছে একবার হাত তুলেন। মাশাআল্লাহ, রবকে খুশি করা একদম সহজ। সুবহানাল্লাহ তো বলে না। আমার আওয়াজ মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন না, শুনলে একটু। রবকে খুশি করা একদম সহজ। আমাদের রব আমাদের জন্য দয়াকে উন্মুক্ত করেছেন, সাজাকে নয়। এবার আসেন হাদিস শরীফটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ 100 ভাগ রহমত আছে। কয় ভাগ? এই 100 ভাগ রহমত করেছেন, 99 ভাগ একটা, 1 ভাগ একটা। এই 1 ভাগ রহমতকে আল্লাহ সমস্ত সৃষ্টির কাছে বিতরণ। এই 1 ভাগ রহমতের কারণে মায়া সৃষ্টি, এই 1 ভাগ রহমতের কারণে আবেগ সৃষ্টি, এই 1 ভাগ রহমত থেকে মহাব্বত সৃষ্টি, রহমত থেকে ভালোবাসা সৃষ্টি। আর সেই ভালোবাসাটা কেমন দেখেন, সন্তান ডেলিভারি হবে, এই ব্যথাটা সহ্য করতে গিয়ে অনেক মা ডেলিভারি চায়, সেটা মা জানে। আমি সন্তান পেটে রাখলে 10 মাস আমি ভালো করে খেতে পারবো না, ঘুমাইতে পারবো না, সেটা বড় সন্তান ডেলিভারি, সন্তান পেটে নেওয়ার জন্য মা দ্বিধাবোধ করে না, দ্বিমত পোষণ করে না। ডেলিভারির সম্ভাবনা 80%, সেটা মা জানে। ব্যথা সহ্য করার মতো না, সেটা মা জানে। তারপর মা হাসি মুখে সন্তান পেটে নিচ্ছে ডেলিভারির জন্য। এবার মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি না সেই মা সামান্য একটা সুইয়ের ব্যথার জন্য তুমি চিৎকার করে উঠেছিলা? তুমি না সেই মা দেখলে লাভ দিতা? তুমি না সেই মা টিকটিকি দেখলে এই দিক থেকে ওদিকে দৌড় দিতা? তুমি না সেই মা অন্ধকারে তুমি বসতে পারতে না ভয়ের জন্য, আজকে তুমি নিলা? তখন মা উত্তর দেয়, সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য, সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য। এমন পরিস্থিতিতে চলে গেল, মা হয়তো মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে, এমন একটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে যখন চলে গেল, অভিভাবকদের কাছে আপনারা বন সাইন দেন, আমরা অপারেশন থিয়েটারে ঢুকাবো। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, কাকে বাঁচাবো? মাকে বাঁচাবো নাকি সন্তান? জিজ্ঞেস করে এ বলে যে মাকে বাঁচাও, ও বলে যে মাকে বাঁচাও, ও বলে যে মাকে বাঁচাও, ও বলে যে মাকে বাঁচাও। কারণ সবার মাতার চিন্তা, মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে, মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে। মাকে বাঁচাও, মাকে বাঁচাও, মাকে বাঁচাও। এবার ডাক্তার কৌতূহল বশত মাকে একবার জিজ্ঞেস করলো, সবাই বলছে মাকে বাঁচাতে, একটু আপনি বলেন না আমরা এই দুইজনের ভিতর কাকে বাঁচাবো? আপনার সন্তানকে বাঁচাবো। তখন মা, একমাত্র মা, সে উত্তর দেয়, একমাত্র মা তখন চিৎকার করে বলে, ডাক্তার আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান। ডাক্তার অবাক, সবাই বলছে আপনার কথা, আপনি বেঁচে থাকলে তো সন্তান আরেকটা আসবে, আপনি কেন সন্তানের কথা বলছেন? এবার মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি তো দেখেছি সূর্য কেমন, আমার সন্তান তো চাঁদকে দেখেছি, আমার মা সন্তান তো চাঁদকে দেখেনি। আমি তো খাবার খেয়েছি, আমার সন্তান তো এখনো খাবার খায়নি। আমি তো দুনিয়া দেখেছি, তারা তো এখনো দুনিয়া দেখেনি, তারা তো সেগুলা দেখেনি। আমি তো এগুলা দেখেছি, তারা তো ওগুলা দেখেনি। আমি তো এগুলা খেয়েছি, তারা ওগুলা খায় নাই। আমি দুনিয়া দেখেছি, আমার সন্তান এখনো দুনিয়া দেখেনি। আমার আর দুনিয়া দেখার দরকার নাই, আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন, আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন। একজন মা মায়া, ওই 1% ভালোবাসার অংশ, 1% ভালোবাসার অংশ। আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন যখন এই হাদিস বর্ণনা দিলেন, 1 ভাগ রহমত রেখে আল্লাহ পাক 1 ভাগ রহমত ছড়াই দিয়েছেন, 99 ভাগ রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আদবের সহিত আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই 1 ভাগ ভালোবাসা, এত মায়া, এত টান, এত আবেগ, এত মহব্বত যদি হয়, এই 99 ভাগ আল্লাহ কেন রেখে দিয়েছেন? তখন রহমাতুল্লিল আলামিন বলেছেন, রহমাতুল্লিল আলামিন বলেছেন, ওরা আমার সাহাবারা শুনো, এই বাকি 99 আল্লাহ হাসরের জন্য রেখে দিয়েছেন, হাসরের জন্য রেখে দিয়েছেন, হাসরের জন্য রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ রহমত কেন রেখে দিয়েছেন? তখন নবী বলে, এই হাসরের মধ্যে যখন সবাই উপস্থিত হবে, পাপীরা যখন কান্নাকাটি করবে, তখন আল্লাহ 99 উন্মুক্ত করে দিবেন, শুধু বান্দাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আপনার জন্য 99 ভাগ রহমত অপেক্ষা করছে। আর একটু জোরে, যদি এমন হয়, 1 ভাগের ভালোবাসা যদি এমন হয়, 99 ভাগ, আপনি কেন ভাবছেন আপনি জাহান্নামে যাবেন? আপনার ভাবনা আপনি জাহান্নামে যাবেন? আপনি না রবের বান্দা? রবের বান্দা তো জাহান্নামে যায় না রে ভাই। আপনি না শেষ নবীর উম্মত? শেষ নবীর উম্মত কেমনে জাহান্নামে যায়? কিছু কাজ করেন না, অনেক তো হলো, অনেক তো দুনিয়াকে অর্জন করলেন। এই দুনিয়া না একদিন লাথি মেরে দিবে, এই দুনিয়া না পিঠের পিছনে একদিন ছুরি মেরে দিবে। করলাম তো অনেক দিন, অতীতে যারা করেছে কি লাভ হয়েছে?
আসেন না একবার রবের দিকে, আসেন না একবার, দেখবেন আপনার দুনিয়া অর্জন হয়ে যাবে, পরকালও সজ্জিত হয়ে যাবে।